জয়রাম বন্ধুরা, আজকে দেখো কি রান্না করব। শসা দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে, আর এটা হলো মটন। এই দেখো শসাটা আমি কিভাবে রান্না করি। কড়াতে তেল দিয়ে দিলাম, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এখন এই শুটকিগুলো সব দিয়ে দিলাম, চিংড়ি শুটকিগুলো ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আগে আমি। এখন সব শসাগুলো দিয়ে দেব। এখন মশলা যেন করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে কষাতে হবে। এই তরকারিটা এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। গরমের দিনে তো এটা একদম সবচেয়ে ভালো আইটেম, ঠান্ডা ঠান্ডা আইটেম। এই যে শসাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার। এখন পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। আর এই দেখো মটন কষাটাকে ম্যারিনেট করে রেখেছি। আজকে মটন কষাও করেছিলাম সাথে, ওটা দেখালাম না তোমাদেরকে, তোমরা তো জানোই কিভাবে বানাতে হয়। এই যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে নেব। এই তো আমার চিংড়ি শুটকিটা পুরো রেডি। এই যে মাটনটা এখন বানাবো। ঠিক